আসসালামু আলাইকুম। অনলাইন বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুর রহমান। আশা করি সবাই ভালো আছো। আমরা সৈয়দ ওয়ালিউল্লাহর ছোট গল্প নয়নচারা দেখছিলাম। এর আগের 3টা লেকচারে ওয়ালিউল্লাহর জীবনাদর্শ ও নয়নচারা বিষয়ক সাধারণ আলোচনা করেছি। আমরা দেখেছি অনাহারে মৃত্যু ভয়ে খাদ্যশূন্য গ্রাম থেকে অসংখ্য মানুষ পালিয়ে এসেছে শহরে। সে মৃত্যুযাত্রায় শরিক হয়েছে আমু, ভূতনি ও ভূত। শহরে এসে তারা বিরূপ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। এ গল্পের প্রধান চরিত্র আমু, আর এই গল্পের প্রেক্ষাপটে রয়েছে 50-এর মন্বন্তর। ছিন্নমূল নিরন্ন মানুষের যন্ত্রণা উৎসারিত নিস্তব্ধ আর্তনাদ ও হৃদয়ের আবেগীয় প্রকাশই এ গল্পে মুখ্য হয়ে উঠেছে। যন্ত্রণাক্লিষ্ট আমু চরিত্রটি নির্মাণ করার জন্য ভূতনি, ভূত, ঝিরা, নামহীন দয়ালু এক শহুরে মেয়ে ইত্যাদি পার্শ্ব চরিত্রের অবতারণা করেছেন লেখক। আমরা এ পর্যায়ে আমু ও ভূতনির কথোপকথন দেখব এবং দেখতে পাবো যে তারা ভালো নেই। তবু যাক, ভূতনি আসছে দেখা গেল। আমু বলছে, কিরে ভূতনি, মানে তোমার কি অবস্থা, কিছু পেয়েছো কি না? ভূতনি উত্তর দিল না, তার চোখ শুধু ড্যাব ড্যাব করছে। ড্যাব ড্যাব অর্থ চোখের আয়ত ভাষাহীন ও অনুজ্জ্বল ভাব, টানা টানা চোখ, আর গরম হাওয়ায় জটা পড়া চুল উড়বার চেষ্টা করছে। একটা চরিত্র নির্মাণের ক্ষেত্রে চরিত্রের সার্বিক অবস্থা ফুটিয়ে তুলতে হয়। লেখক যদি এখানে দেখাতেন যে সে বিউটি পার্লার থেকে চুল স্ট্রেট করে বা চুল ফুলিয়ে এসেছে, তাহলে এটা বিশ্বাসযোগ্য হতো না। অর্থাৎ ভূতনির চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য তিনি এই জটা পড়া চুল, এই বাস্তবতাকে তুলে ধরেছেন। আমু বলছে, কিন্তু কী রে ভূতনি? ভূতনি কেঁদে ফেলল ভ্যা করে। আমু ভেবেছে সম্ভবত ভিক্ষা পায়নি, পেটে ক্ষুধার যন্ত্রণা, এ কারণে সে কান্না করছে। তাই আমু বলছে, কেউ দিল না বুঝি, ভিক্ষা দেয়নি বা টাকা দেয়নি, খাবার দেয়নি, পেট বুঝি ছিঁড়ে যাচ্ছে। নিজের অনুমানের উপর বলছে যে সম্ভবত ক্ষুধার কারণে সে কান্না করছে। কিন্তু আমরা দেখব ভূতনির ভাই ভূত মারা গেছে, এই জন্যই সে মূলত কান্না করছে। একটি ক্ষুধার্ত পেট, একটি খালি পকেট, একটি ভাঙা হৃদয় যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই সে শিক্ষা দিতে পারে না। ক্ষুধার যন্ত্রণা অন্য সব আবেগকে ভুলিয়ে দিতে পারে। আমু বলছে, কিন্তু একটা মজা হয়েছে কি জানিস? কোত্থেকে একটা মেয়ে রক্ত ছিটাতে ছিটাতে এসে আমাকে 2টো পয়সা দিয়ে চলে গেল। তার মাথায় আমাদের সেই ঝিরার মাথার চুল তেমনই ঘন, তেমনই কালো, আর তার গলার নিচেটা নিশ্চয়ই সুন্দর, সাদা ফর্সা। দানশীল ওই মেয়েটার সৌন্দর্য বর্ণনা করছেন লেখক এভাবে, কেউ রক্ত ছিটাতে ছিটাতে আসে না, বরং তার সৌন্দর্য প্রকাশক। মমতাজের একটা গান আছে, পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে। এটা শুধুই তার সৌন্দর্য বোঝানোর জন্য বা তার বৈশিষ্ট্য বোঝানোর জন্য এরকম বলা হয়ে থাকে। আর অন্যদিকে ভূতনির গলার তলে ময়লা শুকনো কাদার মতো লেগে রয়েছে। একদিকে ধনির দুলালি, অন্যদিকে ফুটপাতের ভূতনি। এর গায়ে ময়লা নেই, এর গায়ে ময়লা আছে। তোমরা জানো, গা যদি ঘামে এবং গায়ে যদি ময়লা থাকে তাহলে এরকম শুকনো কাদার মতো মনে হয়। কি একটা বলে ফেলে ভূতনি চোখ মুখ লাল করে কাশতে শুরু করলো। তার ভাই ভূত মারা গেছে। কোনো নতুন কথা নয়, পুরনো কথা আবার নতুন করে বলা হলো। সে মরেছে, ও মরেছে, কে মরেছে বা কে মরছে সেটা কোনো প্রশ্ন নয়। আর মরছে মরেছে কথা দুরঙা দানায় গাঁথা মালা। 50-এর মন্বন্তরের বাস্তবতা ফুটে উঠেছে এই বাক্যে। আমরা জানি 1943 খ্রিস্টাব্দের দুর্ভিক্ষে এবং এর ফলে সৃষ্ট মহামারীতে 35 থেকে 38 লক্ষ লোক প্রাণ হারায়। সরকারি হিসেবে এই দুর্ভিক্ষে প্রায় 15 লক্ষ লোক প্রাণ হারিয়েছে। অর্থাৎ এখানে মৃত্যুটা খুবই স্বাভাবিক
এটা কোনো নতুন কথা নয়, খুবই সাধারণ কথা, এটা একেবারেই পরিচিত কথা তাদের জন্য। আর মরছে মরেছে কথা, দুরঙা দানায় গাঁথা মালা। একটা মালা একটার সাথে লাগানো থাকে, এর মাঝে কোনো ব্যবধান থাকে না। এই মৃত্যুর অবস্থা একই রকম, মরছে মরেছে, এর মাঝে কোনো ব্যবধান নেই, দূরবর্তীতা নেই, খুবই নিকটবর্তী এগুলো তাদের কাছে। অথবা রাস্তার দুধারের সারি সারি বাড়ি, যে বাড়িগুলো অদ্ভুতভাবে অচেনা, অপরিচিত, মনে হয় নেই, অথচ কেমন আলগোছে অবশ্য রয়েছে। আমুর চোখে মৃত্যু ধরা পড়েছে এভাবেই, অর্থাৎ এই বিরূপ প্রান্তরে মৃত্যু খুব দূরবর্তী কিছু নয়। ফলে মৃত্যুর উপযুক্ত উপমা হলো রাস্তার দুধারের সারি সারি বাড়ি, যেগুলো আমুর কাছে দৃষ্টিগ্রাহ্যভাবে বাস্তব, অথচ অপরিচয়ের প্রচণ্ড বাস্তবতায় সমপরিমাণ অচেনা। এই মৃত্যুর বাস্তবতায় 50-এর মন্বন্তর বিশিষ্ট হয়ে উঠেছে অন্য যে কোনো সময়খণ্ড থেকে। ভুতুনির কান্না কাশির মধ্যে হারিয়ে গেল। কাশি থামলে ভুতুনি হঠাৎ বলল, পয়সা? তার পয়সার কথাই যেন শুধোচ্ছে। হ্যাঁ, 2 পয়সা আমুর কাছে আছে বটে, কিন্তু আমু তা দেবে কেন? আমু ভাবুক বটে, তবে ভাবালুতা তাকে আবিষ্ট করেনি। তাই ভুতুনির কান্না তাকে উদ্বেল ও জিজ্ঞাসু করে বটে, কিন্তু অতটা কখনোই নয় যতটা হলে এই মৃত্যুপুরীর সংকটের কথা ভুলে গিয়ে নিঃস্বার্থে দান করা যায় 1 পয়সা। বাস্তবতার এ নির্মমতা আমু লঙ্ঘন করেনি একবারও, না ভাবনায় না কাজে, করা সম্ভবও ছিল না, কারণ ক্ষুধাই এখানে প্রচণ্ডতম বাস্তব। ভুতুনি আরও কাঁদল, আগের চেয়ে এবার আরও তীব্রভাবে। একদিকে ভাই মরার শোক, অন্যদিকে তাকে টাকা দিচ্ছে না, এ সকল কারণেই তার কান্না আরও বেগবান হয়েছে। তাই দেখে আমুর চোখ জ্বলে উঠল, তার রাগ হচ্ছে, একটা বিদ্রোহ, একটা ক্ষুরধার অভিমান ধাঁ ধাঁ করে জ্বলে উঠল সারা দেহময়। তাতে তবু কেমন যেন প্রতিহিংসার উজ্জ্বলন্ত উপশম। উপশম অর্থ প্রশমন, সংযম বা নিবৃত্তি। সন্ধ্যা হয়ে উঠছে। বহু অচেনা পথে ঘুরে ঘুরে আমু জানল যে ও পথগুলো পরের জন্য, তার জন্য নয়। এক এক পথ এক একজনের গন্তব্যে পৌঁছার উপায় হতে পারে, বা গন্তব্যে পৌঁছার মাধ্যম হতে পারে। এটা যদি একটা গন্তব্যস্থল হয় এবং এখানে যদি আকাঙ্ক্ষিত বস্তু থাকে, অথবা এটা যদি লক্ষ্যবস্তু হয়, তো প্রত্যেকেই তার লক্ষ্যবস্তুতে বা গন্তব্যস্থানে যেতে পারছে। কিন্তু আমু যেটা চাচ্ছে সেটা সে পাচ্ছে না, অর্থাৎ সে এ রাস্তায় চলে সফল হতে পারছে না, তার আকাঙ্ক্ষিত বস্তুকে সে পাচ্ছে না, খাবার পাচ্ছে না। এজন্যই আমু ভাবছে, এ পথে চলে আমার লাভ নেই। রূপকথার দানবের মতো শহরের মানুষরা সায়ন্তন ঘরাভিমুখ চাঞ্চল্যে থরথর করে কাঁপছে। সায়ন্তন অর্থ সন্ধ্যাকালীন বা সন্ধ্যাবেলার। রূপকথায় দেখবে যে রাজার ছেলে, রাজার মেয়ে বা যে কোনো চরিত্রই হোক, সন্ধ্যাবেলায় ঘরে ফিরে। ঠিক এখানেও একই রকম, সারাদিনের ব্যস্ততা শেষে শহরবাসী তার নিজ নিজ ঘরে ফিরে আসছে একটা আবেগ নিয়ে। থরথর করে কাঁপছে বলতে, মানুষের মধ্যে যখন আবেগ কাজ করে তখন সে কাঁপে। তো তাদের মধ্যে একটা আবেগ কাজ করছে, ঘরে ফেরার আবেগ। কোন সে গুহায় ফিরে যাবার জন্য তাদের এ উদগ্র ব্যস্ততা। উদগ্র অর্থ উৎকট, তীব্র বা উচ্চ, মানে এত ব্যস্ততা কিসের? এখানে গুহা শব্দটা গৃহ অর্থে ব্যবহৃত হয়েছে। সে গুহা কি ক্ষুধার? এবং সে গুহায় কি স্তূপীকৃত হয়ে রয়েছে মাংসের টিলা, ভাতের পাহাড়, মাছের স্তূপ? কত বৃহৎ সে গুহা! তোমরা জানো, গুহা অর্থ গহ্বর বা পাহাড়ের গর্ত বা নিভৃত স্থান। এখানে আমরা নিভৃত স্থান অর্থে নিচ্ছি। আর টিলা অর্থ মাটির উঁচু ঢিবি, মাটি বা অন্য কিছুর স্তূপ। তোমাদের বলে রাখা ভালো, এর মাঝেই ফ্রিজ আবিষ্কৃত হয়ে গেছে। 1913 খ্রিস্টাব্দে ঘরে ব্যবহার উপযোগী ফ্রিজ তৈরি করা হয়। বর্তমানে ফ্রিজে অনেক গোস্ত
বা মাছ বা খাবার রেখে দেওয়া হয়, ওয়ালিউল্লাহর মাথায় সে বিষয়টা কাজ করে থাকবে হয়তো। অচেনা আকাশের তলে অচেনা সন্ধ্যায় আমুর অন্তরে একটা অচেনা মন ধীরে ধীরে কথা কয়ে উঠছে। ক্ষীণ তার আওয়াজ, তবু মনে হয় গুহার পানে প্রবাহিত এ বিপুল জলস্রোতকে ছাপিয়ে উঠছে তা। এখানে জনস্রোতকে জলস্রোত বলা হয়েছে। স্রোতের একটা দুর্নিবার গতি থাকে। ঠিক এই ঘর অভিমুখ এই মানুষগুলোর এরকম একটা গতি আছে। তারা অনেক কষ্ট স্বীকার করে অনেক বাধা পেরিয়ে ঘরে ফেরার চেষ্টা করছে। তবে আমরা দেখব আমুর ঘর বলে কিছু নেই। কি কইছে সে? আমুর অচেনা মন কি বলছে? আমরা দেখব এ পর্যায়ে আমুর মাঝে একটা প্রতিবাদী ভাব জেগে উঠেছে। অস্পষ্টতার কথা, অথচ সে অস্পষ্টতা অতি উগ্র। মানুষের ভাষা নয়, জন্তুর হিংস্র আর্তনাদ। হিংস্র পশু যেমন রেগে গেলে গংরায় অথবা রাগে গড়গড় করে, ঠিক একই রকম আমুর মাঝে একটা বিদ্রোহী ভাব জেগেছে। সে ওইরকম রাগে গড়গড় করছে যেন। কি মানে সে কি বলতে চাচ্ছে? এই সন্ধ্যা না হয় অচেনার সন্ধ্যা হলো, রূপকথার সন্ধ্যাও তো সন্ধ্যা, কিন্তু তবু সন্ধ্যা। আর এ সন্ধ্যায় তুমি আমাকে নির্মমভাবে কণ্টকাকীর্ণ প্রান্তরে দাঁড় করিয়ে রেখেছ। কে তুমি? তুমি কে? অভুক্ত আমুর মাঝে সন্ধ্যার আবছায়াতে বিদ্রোহ জেগে উঠেছে। তাই সে বলছে, সবাই যখন ঘরে ফিরছে, প্রত্যেকেই তার গন্তব্যে ফিরে যাচ্ছে, সেই অবস্থায় তুমি আমাকে নির্মমভাবে দয়াময়াহীনভাবে এই কণ্টকাকীর্ণ প্রান্তরে দাঁড় করিয়ে রেখেছ। কোন সে শক্তি? কে তুমি? কে আমাকে এই উদ্বাস্তু করলো? কে আমাকে ঘরছাড়া করলো? কে আমাকে এই পথে প্রান্তরে রাত কাটাতে বাধ্য করলো? তুমি কে? ও প্রশ্ন করছে। কণ্টকাকীর্ণ বলতে বোঝায় কণ্টক দ্বারা আকীর্ণ বা পরিপূর্ণ। একটা হচ্ছে পুষ্পসজ্জা, একটা হচ্ছে কণ্টকাকীর্ণ সজ্জা। জানো, সারা আকাশ আমি বিষাক্ত রুক্ষ জিহ্বা দিয়ে চাটব। চেটে চেটে তেমনই নির্মমভাবে রক্ত ঝরাবো সে আকাশ দিয়ে। কে তুমি? তুমি কে? বিষাক্ত রুক্ষ জিহ্বার উদাহরণ হিসেবে বাঘের জিহ্বার কথা বলা যায়। বাঘের জিহ্বা এতটাই রুক্ষ ও অমসৃণ যে এটা দিয়ে যে কোনো হাড়ে লেগে থাকা মাংস চেটে তুলতে পারে। একটা বাঘ যদি কোনো মানুষের শরীরের চামড়া চেটে দেয়, তাহলে সেই চামড়া ছিলে রক্ত বের হয়ে আসবে। এগুলো শিকারের মাংস ছিঁড়তে এবং শিকারের শরীর থেকে পালক তুলে ফেলতে সাহায্য করে। আমু তাই বলছে, একটা ক্ষুধার্ত বাঘ বা হিংস্র প্রাণী যেমনভাবে ক্ষুধা নিবারণ করে বা তার প্রয়োজন পুরা করে, আমিও ঠিক এভাবেই করব। ধনীরা যখন ডাকাতি করে তখন তাকে ব্যবসা বলে, আর গরিবেরা যখন তা ফিরে পেতে লড়াই করে তখন তাকে বিশৃঙ্খলা বলে। মার্ক টোয়েনের উক্তি। আমরা একটু আগেই দেখেছি যে আমুর মাঝে বিদ্রোহ জেগেছে। আমু বিদ্রোহী হয়েছে একাধিকবার, কিন্তু তার বিদ্রোহ সঙ্গত বাস্তবতার সীমা লঙ্ঘন করে ছড়িয়ে পড়েনি চারিদিকে, সঞ্চারিত হয়নি অন্য কারো মধ্যে, বরং প্রতিবারই তা শীঘ্রই হারিয়ে গেছে। প্রতিবারই এক শক্তিমান প্রতিপক্ষ ঈশ্বরের সমান মহিমাময় হয়ে মৃত্যুর মতো ভীতিপ্রদ হয়ে তাকে নতমস্তক রেখে গেছে সেই ময়ূরাক্ষী তীরের চালচুলোহীন আমুর মতো। যেহেতু ওই অচেনা বিশাল নির্মম সর্বগ্রাসী শক্তিশালীর সঙ্গে আমু পারবে না, এ কারণেই তার মাঝে একটা পরিবর্তন এসেছে। তার মন হয়ে গেছে স্তব্ধ এবং মন নুয়ে রয়েছে অনুতপ্ত অপরাধীর মতো। অনুতপ্ত বলতে বোঝায় কৃতকর্মের জন্য দুঃখিত বা সন্তপ্ত। আমি ভুল করেছি, আমি তোমার বিচার চেয়ে ভুল করেছি, এরকম একটা মনোভাবনা আমুর মধ্যে এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। লেখক এত কথা বলেননি, শুধু ইঙ্গিত দিয়ে গেছেন মাত্র। সে ক্ষমা চায়, শক্তিশালীর কাছে সে ক্ষমা চায়। যেহেতু শক্তিশালীর অন্যায় ন্যায়, সে ন্যায়ের প্রতি অন্যায় করা গুরুতর পাপ। জীবনানন্দ দাশ লিখেছিলেন, অদ্ভুত আধার এক এসেছে এ পৃথিবীতে আজ। যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।
যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনও যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ, সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। আমু এটা বুঝতে পেরেছে যে শক্তিশালী প্রতিপক্ষের কারণে তাদের এই অবস্থা, তার সাথে তার পারা সম্ভব নয় এবং তার বিচার চাওয়াও পাপ, এবং তারা যেটা করবে সেটাই ঠিক। তার বিরুদ্ধে কথা বলতে গেলেই সমস্যা, বিপদে পড়তে হয়, মার খেতে হয়। এ কারণে সে ভাবছে সে যেন ভুল করেছে, সে অনুতপ্ত হচ্ছে। এই শক্তিশালী প্রতিপক্ষর শাস্তি দিতে চেয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ করে সে যেন পাপ করেছে, এই জন্য সে এ পর্যায়ে অনুতপ্ত হচ্ছে। সে পাপ করেছে, তাই সে ক্ষমা চায়। দুটো ভাত দিয়ে শক্তিশালী তাকে ক্ষমা করুক। যেহেতু তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, তার বিচার চেয়েছে, শক্তিশালীর জন্য অবমাননামূলক কোনো উচ্চারণ করেছে বা আচরণ করেছে, এ কারণে সে ক্ষমা চায়। দাউদ হায়দার বলেছিলেন, জন্মই আমার আজন্ম পাপ, মাতৃজরায়ু থেকে নেমেই জেনেছি আমি। আমুও যেন এরকম পাপ করেছে। জন্মগ্রহণের পর থেকে বেড়ে ওঠার প্রতি পদে পদে এ পাপের বোঝা আরও যেন ভারী হয়েছে। চারধারে তো রাত্রির ঘন অন্ধকার, শক্তিশালীর ক্ষমা করার কথা জানবে না কেউ, শুনবে না কেউ। ওধারে কুকুরে কুকুরে কামড়াকামড়ি লেগেছে। মনের এ পবিত্র সান্ত্বনায় সে কোলাহলের তীব্র আওয়াজ অসহনীয় মনে হলো বলে হঠাৎ আমও দূর দূর বলে চেঁচিয়ে উঠল। লঙ্গরখানার অপর্যাপ্ত খাবার খেয়ে ছিন্নমূল মানুষের পেট ভরে না। এই মানুষগুলো ডাস্টবিন ও ফুটপাতে ফেলে দেওয়া পরিত্যক্ত খাবার নিয়ে কুকুরের মতো জড়াজড়ি ও কারাকারি করে, হইচই চিল্লাচিল্লি শুরু করে দেয়। এটা শুনে আমু বিরক্তিসূচক দূর দূর বলে চেঁচিয়ে ওঠে। আমুর মনে হয়, যদিও এরা আকৃতিতে মানুষ, কিন্তু এরা ভেতরে কুকুরের স্বভাব ধারণ করেছে। দূর দূর এটা অবজ্ঞা, বিরক্তি প্রভৃতি সূচক একটা শব্দ। এর অর্থ বিতাড়িত হোক বা দূর হোক। একটা প্রশ্ন হতে পারে তোমাদের মনে, পবিত্র সান্ত্বনা হলো কেন? ফিওদর দস্তয়েভস্কির একটা উপন্যাস আছে, অপরাধ ও শাস্তি। এই উপন্যাসের মূল কথা হলো, কেউ যদি কোনো অপরাধ করে, কোনো পাপ করে, তো যতক্ষণ সে মাপ না চাইবে বা এর প্রায়শ্চিত্ত না করবে, ততক্ষণ এই অপরাধ তাকে পীড়া দেয়, তাকে কষ্ট দেয়। আমু যেহেতু অপরাধ করার পরে সে ক্ষমা চেয়েছে, এ কারণে সে একটা সান্ত্বনা পাচ্ছে মনে মনে। তাহলে মনের এ পবিত্র সান্ত্বনা তৈরি হয়েছে, সে ক্ষমা চেয়েছে এজন্য। সে যদি বিদ্বেষ লালন করত, সে যদি মাপ না চাইতো, তাহলে সান্ত্বনার জন্ম হতো না। তারপর জানলো যে ওরা মানুষ, কুকুর নয়, অথবা ভিতরে কুকুর বাইরে কুকুর নয়। কুকুর মনিভক্ত হলেও এদের মধ্যে খারাপ স্বভাব বেশি, যেমন অন্যকে সহ্য না করা, পচা নিকৃষ্ট খাবার খাওয়া, যেখানে সেখানে অশ্লীল কাজে লিপ্ত হওয়া, মানুষকে কষ্ট দেওয়া, খাবার দেখলে লালায়িত হওয়া ইত্যাদি। অভাবের কারণে এই নিরন্ন মানুষগুলোর আচরণ কুকুরের মতোই হয়ে গেছে। যদিও এরা আকৃতিতে মানুষ, কিন্তু এদের মাঝে কুকুরের স্বভাব ঢুকে গেছে বা কুকুরের বৈশিষ্ট্য ধারণ করছে। মার্ক টোয়েন বলেছেন, আমি যতই মানুষ চিনেছি ততই কুকুরকে ভালোবেসেছি। দুঃখজনক হলেও সত্য যে কুকুরের প্রতি ধনীরা যে উদারতা দেখায়, গরিব মানুষের প্রতিও তেমন উদারতা দেখানো হয় না। কুকুর লালন পালনের জন্য যে মানুষকে কর্মচারী হিসেবে রাখা হয়, কুকুর দেখাশোনার সেই কর্মচারীর জন্য এত টাকা খরচ করা হয় না। আহসান হাবিবের একটা কবিতা ছিল, ধন্যবাদ, সম্ভব হলে পড়ে নিও। এ কারণে প্রশ্ন জাগে, নতুন সভ্যতা কি তাহলে মানুষকে মূল্যহীন করে তুলছে? কিন্তু আমু মানুষ, ভিতরে বাইরে মানুষ, সে মাপ চায়, সে ক্ষমা চাচ্ছে ওই শক্তিশালীর কাছে। কিছুক্ষণ পর সে হঠাৎ উঠে পড়ল, তারপর অদ্ভুত দৃষ্টিতে কিসের সন্ধানে যেন তাকালো রাস্তার ক্ষীণ আলো এবং দুপাশের স্বল্পালোকিত জানালাগুলোর পানে। এখানে খেয়াল করো, জানালা দিয়ে আলো জ্বলছে। আমুর জন্য এটা ইতিবাচক,
কারণ এই ঘরে এখনও মানুষ বাস করে বা মানুষ বাস করছে। মেসেঞ্জারের সবুজ বাতি যেমন কারো কারো মনে আশার সঞ্চার করে, ঠিক আমুর মাঝেও এরকম একটা আশা জাগরিত হয়ে থাকবে। কারণ সে ভেবেছে হয়তো ওখানে গেলে তার একটা ব্যবস্থা হবে, হয়তো তার আকাঙ্ক্ষিত খাবার মিলবে। দোতলা, তেতলা, আরও উঁচুতে স্বল্পালোকিত জানালা ধরা ছোঁয়ার বাইরে। তুমি কি ওখানে থাকো? আমরা বলেছি এই তুমি এখানে ওই ক্ষমতাশালী, যার কারণে বা যাদের কারণে এই দুর্ভিক্ষ নেমে এসেছে, বা যারা অন্নদাতা বা অন্নগ্রহীতা, যারা অন্ন ছিনিয়ে নিয়েছে গরিবের মুখ থেকে, বা এই দুর্দিনে যারা খাবার দেওয়ার সাধ্য রাখে। আবছাভাবে হলেও আমু সম্ভবত দেখে ফেলেছে এই মরণদূত দুর্ভিক্ষের শক্তিশালী ঈশ্বরগণকে। এ কারণেই বলেছে যে তুমি কি ওখানে থাকো? একটা হচ্ছে 5 তলার শ্রেণী, একটা হচ্ছে গাছতলার শ্রেণী। তো আমু হয়তো চিনে ফেলেছে যে শক্তিশালীরা এখানে থাকে, কিন্তু চিনে ফেলা মানে প্রতিরোধ করা নয়। আমুর বাস্তবতায় চেনা মানে হাত দুটি বাড়িয়ে দেওয়া, অসীম ক্ষমতাধর ঈশ্বরের করুণা ভিক্ষার মতো করে প্রার্থনা করা, দুটি ভাত। তাহলে আজকে আমরা দেখলাম গ্রাম থেকে শহরে আসা আমু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়ার ফলে তার মাঝে শহরবাসী সম্পর্কে বিরূপ মনোভাব জাগ্রত হয়েছে। এই বিরূপ মনোভাব থেকে এক পর্যায়ে আমু প্রতিবাদী ও বিদ্রোহী হয়ে উঠেছে। বিশেষ এক শ্রেণীর মানুষের জন্যই যে সে গৃহহীন হয়েছে, কণ্টকাকীর্ণ প্রান্তরে সে বাস করতে বাধ্য হয়েছে, সেটা সে অনুধাবন করতে পেরেছে। তবে ওই শক্তিমান প্রতিপক্ষের সঙ্গে সে পারবে না বলে পরক্ষণেই অনুতপ্ত হয়েছে তার কৃতকর্মের জন্য। তাই প্রতিবাদ বা বিদ্রোহ নয়, আমু ওই শক্তিশালীর কাছে দুটি ভাত চেয়েছে নতুন করে বাঁচার আশায়। আজ এ পর্যন্তই দেখলাম। এর পরের অংশে দেখব আমু 4টি ভাতের জন্য বীভৎস আর্তনাদ করবে এবং গল্পের শেষ পর্যায়ে তার আকাঙ্ক্ষিত ভাত মিলবে। কারো মনে কোনো প্রশ্ন জাগলে বা সমস্যা মনে হলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের সবার জন্য শুভকামনা। পরবর্তী অংশ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।